16 বছর ধরে আমরা যে কিভাবে ছিলাম এটা বিশ্বাস করতে অনেকের কষ্ট হবে। আমি হেলথ ক্যাম্প করতে গেছি, ওখানে পুলিশ দিয়ে আমাকে বাধা দেওয়া হয়েছে, বলছে এখানে দরকার নেই। এটা আওয়ামী লীগের মানুষেরা বলছে যে আপনার এখানে আসার দরকার নেই, যদি স্বাস্থ্য সেবা করতে আমরা আমাদের মানুষ দিয়ে করিয়ে নিব, আপনার আসার দরকার নেই। যেহেতু আমি বিএনপি করতাম, এই অপরাধে আমাকে সেটাও করতে দেওয়া হয় না। অনেক সময় আমি লুকিয়ে লুকিয়ে গিয়েছি মানুষের পাশে, লুকিয়ে গেছি। একটা স্বাধীন দেশে একজন স্বাধীন মানুষ হিসাবে, একজন চিকিৎসক হিসাবে, একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে এইটাও আমি করতে পারি নাই যে সামনাসামনি গিয়ে কোনো মানুষের সাথে এগুলা, যাদের ন্যূনতম কোনো কিছু করার ছিল না, তাদের কাছে আমি গিয়েছি, লুকিয়ে গিয়েছি। আমি যেটা করেছি ওই এলাকায়, যে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে 16টা ইউনিয়নে, একটা ইউনিয়নের 9টা ওয়ার্ড, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা হেলথ ক্যাম্প করেছি বিনামূল্যে। মানুষ যাতে, যাদের স্বাস্থ্যের কোনো ধরনের স্বাস্থ্য সেবার প্রয়োজন, বিশেষজ্ঞর কাছে যাওয়ার যাদের প্রয়োজন, আমরা যেটা চেষ্টা করেছি ওরা আমাদের কাছে না এসে আমরা ওদের কাছে গিয়েছি, মানুষের কাছে গিয়েছি। প্রতি ঘরে ঘরে আমরা এই স্বাস্থ্য দেওয়ার সেবাটা দেওয়ার চেষ্টা করেছি। এবং উনি প্রতি মাসে মাসে আমি ওনার সাথে যোগাযোগ করতাম, উনি আমাকে উৎসাহ দিতেন। আমি এইভাবে আমাদের পুরো এলাকাটাতে স্বাস্থ্য নিয়ে যতটুকু সম্ভব এটা কাজ করেছি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। স্বাস্থ্যের পাশাপাশি যে আপনি যেটা, আমরা যেটা সবাই জানি যে গত 16 বছর ধরে আমরা যে কিভাবে ছিলাম এটা বিশ্বাস করতে অনেকের কষ্ট হবে। আমি হেলথ ক্যাম্প করতে গেছি, ওখানে পুলিশ দিয়ে আমাকে বাধা দেওয়া হয়েছে, বলছে এখানে দরকার নেই। এটা আওয়ামী লীগের মানুষেরা বলছে যে আপনার এখানে আসার দরকার নেই, যদি স্বাস্থ্য সেবা করতে আমরা আমাদের মানুষ দিয়ে করিয়ে নিব, আপনার আসার দরকার নেই। যেহেতু আমি বিএনপি করতাম, এই অপরাধে আমাকে সেটাও করতে দেওয়া হয় না। অনেক সময় আমি লুকিয়ে লুকিয়ে গিয়েছি মানুষের পাশে, লুকিয়ে গেছি। একটা স্বাধীন দেশে একজন স্বাধীন মানুষ হিসাবে, একজন চিকিৎসক হিসাবে, একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে এইটাও আমি করতে পারি নাই যে সামনাসামনি গিয়ে কোনো মানুষের সাথে এগুলা, যাদের ন্যূনতম কোনো কিছু করার ছিল না, তাদের কাছে আমি গিয়েছি, লুকিয়ে গিয়েছি। আমার মনে হয়েছিল আমি একটা স্বাধীন দেশে ছিলাম, আমি এই দেশের একজন স্বাধীন নাগরিক। ওই সময়টাতে আমার মনে হয়